আমায় বলছেন আমি গর্বিত, আমি মেয়ের বাপ। ছেলে হলে মোবাইল ফোনে গেম খেলতো। আমি 3টে মেয়ের বাপ, 2 মেয়ে আমার ডাক্তার। এই পৃথিবীতে সকলেই তার পরিবারকে হ্যাপি করতে চায়। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে তার বাবা মাকে প্রাউড ফিল করাতে চায়। যে ছেলেটা লাস্ট বেঞ্চে বসে আছে ও চায়। কিন্তু আমাদের সমাজের একটা দৃষ্টিভঙ্গি এইরকমই, শুধু পড়াশুনোই দ্বারা কোনো কিছু করা যায়, এটা সমাজের একটা দৃষ্টিভঙ্গি। পড়াশুনোর বাইরে থেকেও অন্য কোনো কিছু শিক্ষাকে আমরা শিক্ষা মনে করি না। আরো একটা বাজে দৃষ্টিভঙ্গি সমাজে রয়েছে, যে বংশ বা সমাজ বা পরিবারের নাম, মর্যাদা, মান সবকিছু উঁচুতে রাখতে পারে ছেলেরা, কিন্তু দুঃখের বিষয় বংশের নাক কাটতে পারে নাকি মেয়েরা। যদি কোনো মেয়েরা কোনো কিছু করে, সেই বেলায় বলা হয় যে তুমি আমার বংশের নাক কাটলে, মুখ পোড়ালে, কালো করলে, এই সেই। কিন্তু বংশের প্রদীপ ছেলেদেরকেই বলা হচ্ছে। মেয়েদেরকে বাবা মা এমন ভাবেই মানুষ করে, যদিও পারসেপশন বদলেছে, যে তারা শুধু মানুষ করছে তাদেরকে খাইয়ে পড়িয়ে পড়াশুনো করে, যাতে পরের হাতে তুলে দিতে পারে, যাদের বিবাহ যোগ্যা তৈরি করতে পারে। বাবা মার কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে এই মাইন্ডসেটটাই চলে যে মেয়েরা পরের বাড়ির বা পরের জন্যই। এবং মেয়েদের হাতে কিন্তু তুলনামূলক সময়টা অত্যন্ত কম থাকে। তুমি যতই বাবা মাকে বোঝাও চেষ্টা করো, কোথাও না কোথাও বাবা মায়েদের ওই যে চিরাচরিত একটা মাইন্ডসেট আছে, যে মাইন্ডসেটটা তোমার বাড়ির দাদু ঠাকুমা তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে মৃত্যুর আগে দিয়ে গেছে, সেটা ভাঙা অত সোজা না। তুমি চাইলেও ভাঙতে পারবে না, যদি কিনা সঠিক সময় তুমি সঠিক কিছু না করো। সেখানে বহু মেয়েরা, বোনেরা আমার মেসেজ করে। ইভেন কিছুদিন আগেও একটি মেয়ে আমায় ফোন করে বলে যে স্যার, আমার বাবাকে একটু বলুন না, আমায় একটু সময় দিতে। বাবার সঙ্গে আমি কথা বললাম। মেয়েটির বাবা মেয়েটিকে বলে, খুব ভালো একটা ছেলে এসছে। ভালো ছেলে মানে কি? সরকারি চাকরি করে। সন্দীপ ঘোষও সরকারি চাকরি করত। তার মানে সে কি ভালো ছেলে? তা তো নয়। সে তো ফার্স্ট বয় ছিল। সে কি ভালো ছেলে? না। তাহলে মেয়েটির বাবা মা মেয়েটির স্বপ্নটাকে ওখানেই বিসর্জন দিতে বলছে। কেন? তার জন্য একটা ভালো পাত্র পেয়েছে তাই। মেয়েটি খুব কান্না করছিল। আমি বাবা মাকে বোঝালাম, বললো ঠিক আছে, আমি 2 বছর সময় দিলাম। আর এটা মনে রাখো, তোমায় যদি বাবা মা ফ্রি না করে, প্রেসারে রাখে, প্রেসার কুকারে ভালো ভাত সেদ্ধ হয় ঠিকই, কিন্তু সফলতা ভালো পাওয়া যায় না। কারণ কোথাও না কোথাও একটা ভয়, একটা ব্যাকড্রপ কাজ করে, পেছনে কেউ একটা টানে, যদি না পারি, যদি না পারি। আর এই ভয়টা থাকলে সফলতা পেতে দেরি হয়। আর আমাদের ভারতবর্ষের 90% মেয়েরা হার মেনে নেয়। মেয়েরা শুধু বিয়ে করবার জন্য পৃথিবীতে আসে না, অবশ্যই ওটাও প্রয়োজন, সমাজ, দেশ, সংসার সব রক্ষার্থে। একটা মায়ের যেমন প্রয়োজন, একটা মাও কিন্তু কারো না কারো মেয়ে ছিল। একটা মা কারো না কারো, কোনো না কোনো বাবার চোখের মণি ছিল। সে আজকে তোমার জন্য রোদে পুড়ে রান্না করে দিচ্ছে, সেও তোমার জায়গায় ছিল একদিন। সুতরাং তোমাকে তাকেও গুরুত্ব দিতে হবে, তোমাকেও একদিন সেই জায়গায় জানতে হবে। কিন্তু তার মাঝে যে সময়টা তুমি পাবে, সেই সময়টা পূর্ণ ব্যবহার করে তোমার পরিবারকে প্রমাণ করতে হবে। ছেলেদের তুলনায় মেয়েদের সময়টা কম থাকে। একটা ছোট্ট গল্প বলি। এক লোকের 3টে মেয়ে। এটা লেখার সময় আরো অনেক পাবে, এটা লেখার সময় লাইফে প্রচুর পাবে। মূল্যবান কথাগুলো শোনার সময় পাবে না বাপু। তুমি লিখে নিয়েও যা রেজাল্ট করবে, ও না লিখে নিয়ে পরে লিখে নিয়েও তোমার থেকে 5 নাম্বার বেশি পাবে। এই কারণেই বলি, তাড়াহুড়ো করতে নেই, শুনতে হয়। এই কথাগুলো ছাত্র জীবনের গড়ে ওঠার কথা, শুনতে হবে। তা ওই লোকের 3টে মেয়ে। যে তোমার মনে হয় কেন ওই লোক 3টে মেয়ে তার সন্তান হয়েছে? অ্যাকচুয়ালি হি ওয়াজ এক্সপেক্টিং আ বয়।
সে একটা ছেলে সন্তানের আশা করছিল, প্রথম, দ্বিতীয় অ্যান্ড ফাইনালি দ্য থার্ড ওয়ান। তাহলে প্রথমটাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন, দ্বিতীয়টাকে অ্যাকসেপ্ট করেছেন ফর দ্য থার্ড অপশন। তৃতীয়টা যখন হয়েছে তিনি সবটাকেই রিজেক্ট করবেন, তিনি কারো কাছেই কাউকেই প্রিয় বলবে না। কিন্তু থাকতে থাকতে, আরে মানুষ তো থাকতে থাকতে মোবাইল ফোনটাকেও আপন বলে নেয়, এ তো রক্ত মাংসের মানুষ, মেয়েকেও আপন করে নিতে হয়েছে। ভগবানের অশেষ কৃপা, প্রথম মেয়ে নিটে প্রথমবারই চান্স পেয়ে, প্রথমবারই ডাক্তারি পরীক্ষাতে চান্স পেয়ে ডাক্তারের জন্য পড়াশোনা করছে। দ্বিতীয় মেয়েও প্রথম মেয়ের মতনই, সেও একবারে পরীক্ষা দিয়ে নিটে চান্স পেয়ে গেছে। তিনি আমায় বলছেন, আমি গর্বিত, আমি মেয়ের বাপ। ছেলে হলে মোবাইল ফোনে গেম খেলতো, আমি তিনটে মেয়ের বাপ, দুই মেয়ে আমার ডাক্তার, এই মেয়েও ডাক্তারই হবে। ওই বাবার সফলতা দেখে তার চোখে মুখে যে তৃপ্তি দেখেছি, বহু ছেলের বাবার চোখে মুখে সেই তৃপ্তি দেখিনি। সফলতায় কোনো ভেদাভেদ হয় না, ছেলেরাও পেতে পারে, মেয়েরাও পেতে পারে। আমরা ইকুয়ালি ট্রিট করব দুজনকেই সমান মাইন্ডসেট দেব। শুধু ভালো মাস্টার দিলে হবে না, ভালো সুযোগ দিলে হবে না, ওদের মাইন্ডে যেন কখনো এটা না আসে যে আমি তোমায় প্রেশারাইজ করছি তোমাকে বিয়ে করতে হবে, তা নয়। তুমি তোমার লাইফটাকে লিড করো। আর হ্যাঁ, এক্ষেত্রে মেয়েদেরকেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। কোনো বাবা মাই তোমার ক্ষতি চায় না। তুমি এমন কোনো ব্যবহার বা আচার ব্যবহার করবে না যাতে তোমার ব্যবহারে তোমার বাবা মায়ের মান সম্মান ক্ষুণ্ণ হয়। একটি ছেলে 10টা খারাপ কাজ করলেও কিন্তু সমাজের চোখে খুব একটা খারাপ প্রমাণিত হয় না, কিন্তু একটি মেয়ে সামান্য খারাপ কাজ করলে 10 জন লোক তোমার বাবা মাকে বলে। তোমার মান সম্মান এবং তার মান সম্মান রক্ষার্থে তিনি তখন বাধ্য হয় তোমাকে বিয়ে দেবার জন্য। যেন তিনি বাধ্য না হন তোমার জায়গায়, যেন তুমি তোমার বিশ্বাস তোমার বাবা মায়ের প্রতি না হারাও, এদিকেও তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর একবার বিশ্বাস হারিয়ে ফেললে ছেলেদের প্রতি বিশ্বাস আবার তৈরি করে ফেলে, কারণ বাবা মা জানে তো আমার সঙ্গে সারা জন্ম থাকবে, কিন্তু তোমাদের প্রতি বিশ্বাস কিন্তু তিনি আর আনতে পারেন না। তাই তোমাদেরকে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে, বাবা মায়ের বিশ্বাস একদম অক্ষুণ্ণ রাখতে হবে যেন কোথাও না ভেঙে যায়। মনে রাখবে, যখন অসুরকে বধ করা হয়েছিল তখন কিন্তু সমস্ত দেবতাদের ক্ষমতা একেবারে তলানিতে নেমে গেছিল। সব ক্ষমতা একত্রিত করে দেবী দুর্গাই কিন্তু অসুরকে বধ করেছিল। তোমার সংসার যে পরিচালনা করে সেও তোমার মা, যে রাজ্যটাকে চালায় সেও তোমার মা, এই দেশটাকে যে রাষ্ট্রপতি চালাচ্ছেন তিনি একজন মা, মহিলা। এই মেয়েদেরকে সব কাজের মধ্যে এগিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা যেমন মেয়েদেরকে সম্মান করব, মেয়েদেরও ইকুয়ালি উচিত ছেলেদের প্রতি সম্মান, শ্রদ্ধা ইত্যাদি মানসিকতা বা দৃষ্টিভঙ্গি রাখা। তবে একটা ভালো সুষ্ঠু সমাজ চলতে পারে, নচেত নয়। মেয়েরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানে এটা নয় ছেলেদেরকে আমি রেসপেক্ট করব না। তুমি কখনোই চাইবে না যে তোমার মা তোমার বাবার ওপরে কথা বলো, তোমার কিন্তু সেটা দেখতে ভাল লাগবে না। লাগবে কি যে মা বাবার উপরে কথা বলছে, তাই না? তাই মেয়েরা অবশ্যই পুরুষকে সম্মান করবে এবং পুরুষ তার ইচ্ছে, তার সমস্ত চাওয়া পাওয়াকে রেসপেক্ট করবে, তার ক্ষমতাকে রেসপেক্ট করবে, তার কাজকে সম্মান জানাবে। বাড়িতে যে কাজটা করছে সেই কাজটারও গুরুত্ব বা দাম আছে। তাই যে মেয়েরা আমার কাছে প্রতিনিয়ত মেসেজ করে যে আপনি খালি ছেলেদের জন্যই বলেন, আমি কোনো ছেলেদের জন্য বলি না, আমি সবার জন্য বলি। আমার কাছে সফলতা যদি পেতে হয় ছেলেরাও পেতে পারে, মেয়েরাও পেতে পারে। মেয়েরা সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে আরো অনেকেই আছে যারা আমাদেরকে প্রাউড ফিল করিয়েছে। তাদের বাবা মা কখনো বলেনি যে আমার মেয়ে কোনো অংশে কমা। তাদের আপব্রিঙ্গিংটাই এইভাবেই হয়, আর আমাদের আপব্রিঙ্গিং সেভাবে হয় না। তোমরা অনেকেই বলো যে আমাদের এই লড়াই করতে হয়, এই সংগ্রাম করতে হয়। একটি মেয়ে কিছুদিন আগে মেসেজ করেছে, আমার বড়দির আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, আমি সায়েন্স নিয়ে বহু কষ্ট করে পড়ছি, 4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে টিউশন করে আমি 11-এ পড়ি এবং আপনার কাছে অনলাইন পড়াশোনা করি, কারণ বাবার টিউশন দিতে পারিনি। আমি টিউশনের অর্থ দিয়ে আপনার কাছে আমি কোর্স কিনে পড়াশোনা করছি, আপনার কাছে অনলাইন ভর্তি হয়। আমি বলছি মা, এই লড়াইয়ের গল্প, এই লড়াই গল্প তোমাকে একদিন সফল হতে সাহায্য করবে। ওই অলিম্পিকাটার ছোট্ট ছেলে, সে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তোমার সফলতার পেছনে রাজ কি?
তখন বলেছিল আপনাদের কি মনে হয় আমরা কেন সফল, কোথা থেকে জোশ পাই? যখন লোকে আমাদেরকে বলে তোর দ্বারা কিছু হবে না, তুই মরতে পারিস না, তুই তো বেটো, তুই তো সমাজের জোকার, যখন লোকে বাজে কথা বলে, কুৎসিত ভাষা ব্যবহার করে, আমাদেরকে 2 পয়সার দাম দেয় না, তখন আমার মনে হয় না এদেরকে দেখিয়ে দেব যে হাম কিসি সে কম নেই। তখন মনে রাখবে যত লোকে তোমায় বাজে কথা বলবে তোমার ভেতরে আগুন তত জ্বলবে। ছোটবেলা আমি মাকে দেখেছি উনার নিভে গেলে একটা চোঙা দিয়ে এরকম ফু দিত। তাই লোকের কথাগুলো ওই বাতাস, আগুন জ্বালানোর জন্য, ভেতরে আগুনটাকে জ্বালাতে হবে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো অজুহাতের নানান দিক আছে, কিন্তু পড়াশুনো করার একটাই রিজন, আই ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ, I want to stand by my family. I want to buy a nice house for my family. I want to buy a nice car for my family. I want to give all luxury to my family. আমি ফ্লিপকার্টে যা দেখি তাই 1 ক্লিকে কিনতে পারবো, সেই ক্ষমতা তৈরি করা পর্যন্ত পরিশ্রম করব, ততদিন খাটবো। অ্যামাজনে যা দেখবো তাই যেন কিনতে পারি, মা যা চাইবে তাই কিনে দেব, তবেই পড়াশোনা আমি সেভাবেই করব। লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। ছেলে হোক বা মেয়ে, মেয়েদেরকে আমাদের একই রকম ভাবে দেখতে হবে, তাদেরকে সমান গুরুত্ব দিতে হবে, তা না হলে সমাজ কিন্তু এগোবে না। মেয়েদেরকে আমরা কেন পড়াই, অনেকে মনে করে ভালো পাত্র পাওয়ার জন্য। ভালো একটা মেয়ে যদি ভালো করে এডুকেট না হয়, আমরা কেউই এডুকেট হতে পারবো না। আমাদের প্রত্যেকেরই প্রথম টিচার আমাদের মা। তাই মাকে আগে, মেয়েকে আগে শিক্ষিত হতে হবে, তবেই সমাজ ভালো জায়গায় যাবে, নতুবা সম্ভব নয়। তাদেরকে রেসপেক্ট না করলে, সেই মেয়েদেরকে সম্মান না করলে সমাজ কি, কোনো দেশ কখনো উন্নতিতে পৌঁছতে পারে না। কিন্তু তোমাদেরকেও বেশ কিছু কথা খেয়াল রাখতে হবে। তোমাদের হাতে সময় কম, তোমাদেরকে প্রুফ করতে হবে। একটা স্টেরিওটাইপ মাইন্ড ভাঙা অত সোজা নয়। তা দীর্ঘদিনের সংস্কার, মেয়ে বড় হয়েছে তার মানে বাবা মায়ের টেনশন, বিয়ে দিতে হবে, এই মাইন্ডসেটকে বদলাতে গেলে তোমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে তোমরা কল্পনা করে দেখো। আর পরিশ্রম করো শুধু তোমার জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। আমরা কেউই আমাদের জন্য খাটি না, সবাই অন্যকে সুখী করতে খাটি। যদিও এটা সত্য, তুমি কখনো কাউকে, সবাইকে খুশি করতে পারবে না, কিন্তু পারবে তুমি তোমার বাবা মাকে খুশি করতে পারবে। তাদের খুশি করার জন্য পরিশ্রম করো। কিচ্ছু চায় না তারা তোমার কাছে, তোমার প্রাপ্তিতেই তারা আনন্দ পায়, তোমার খুশিতেই তারা হাসে, তোমার চরমতম সাকসেসে তাদের চোখের কোনায় জল থাকে, আনন্দের জল। সেদিনটার জন্য পরিশ্রম করতে হবে। এতে মেয়ে বলে আলাদা কিছু নেই, মেয়েরাও সবকিছু পারে। দাঙ্গল ফিল্মে একটা ডায়লগ ছিল না, মেরা ছোড়ি ছোড়ো সে কম হ্যাঁ কে।